আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে প্রণাম জানিয়ে, আমার জগৎজননী পরমারাধ্য বড় মা তার শ্রীচরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বড়দার শ্রীচরণে প্রণাম জানিয়ে, ঠাকুরবাড়ির প্রতি প্রত্যেকের চরণে প্রণাম জানিয়ে আজ আপনাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করতে চলে এসেছি। আসলে এই যে আমরা ঠাকুরকে ধরে আমরা কত কিছু শিখতে পারি, কত কিছু জানতে পারি। কেন জানতে পারি? যেহেতু আমরা এই যে শ্রাবণ মাস, ভাদ্র মাস এই সৎসঙ্গ মাতৃ সম্মেলন করে বেড়াই, তাই মাতৃ সম্মেলন সৎসঙ্গ করার নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা হচ্ছে সৎসঙ্গ, আর মাতৃ সম্মেলন হচ্ছে আমাদের পাঠশালা। সৎসঙ্গ জগতের পাঠশালা হচ্ছে সৎসঙ্গ মাতৃ সম্মেলন। তো সেখানে গেলে অনেক কিছুকে আহরণ করা যায়, অনেক কিছুকে শেখা যায়, অনেক কিছুকে উপলব্ধি করা যায়। তো আমরা এই যে সৎসঙ্গে যাই, এত কিছু শিখি, সেখান থেকে কিছু কিছু শিখে এসে যদি সকলের সঙ্গে শেয়ার করি, সেটা বেশ ভালো লাগে নয় কি? তো দেখুন, আমরাও বেশ একটা কথা বেশ মনে লাগলো যে এই যে ভাদ্র মাস চলছে, তো ভাদ্র মাসে আমরা যারা সস্তায়নীধারী তাদের তো কোনো ব্যাপার নেই, তারা তো আমরা সারা বছর ধরেই নিরামিষ আহার করি। কিন্তু যারা সস্তায়নী ব্রত ধারণ করেননি, যারা মাছ মাংস খান না, শেষে ঠাকুর কিন্তু বলেননি যে একেবারে মাছ মাংসকে আপনাকে এক্ষুনি পরিত্যাগ করতে হবে। আপনি ধীরে ধীরে যখন আপনি এগিয়ে যেতে পারবেন, লোককে পরিত্যাগ করতে পারবেন, তখন আপনারা মাছ মাংস খাওয়া ছাড়বেন। কিন্তু এই পবিত্র শ্রাবণ আর ভাদ্র, এই দুটি মাস বছরে, মাত্র দুটি মাসের মধ্যে যদি শ্রাবণ মাসটা নাও পারেন, তাহলে ভাদ্র মাসটাকে আপনারা যারা সৎসঙ্গ জগতের সৎসঙ্গে আছেন, সেই গুরু ভাই বোনদের কাছে আমার বিনীত নিবেদন, আমার শ্রী ঠাকুরকে ভালোবেসে, আমাদের পরম প্রেমময় শ্রী ঠাকুরকে ভালোবেসে আপনারা একটিবার এই ভাদ্র মাসটিতে মাছ মাংস খাওয়াকে বর্জন করুন। দেখুন না, একটি মাস নিরামিষ খেয়ে কেমন লাগে। ঠাকুরের প্রতি ভালোবাসাটা একটু বাড়ে কি না? পরম দয়াল, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের জন্য এত কষ্ট সয়ে জীবনযাপন করে গেছেন, আর তাকে ভালোবেসে আমরা একটি মাস কি নিরামিষ আহার করতে পারি না? জানেন তো, পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র মাছ খেতেন, আমার জগৎজননী বড়মাও মাছ খেতেন, এমনকি জগৎজননী বড়মা তার বড় খোকা হওয়া পর্যন্তও মাছ খেতেন, বড় খোকাকেও তিনি মাছ খাইয়েছিলেন। কিন্তু আমার পরম দয়াল শ্রী ঠাকুর পরবর্তীকালে যখন বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন, কারণ তিনি তো বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, সব কিছু তিনি জানেনই, কিন্তু তবু আমাদেরকে করে করে বুঝিয়ে দেবার জন্য তিনি নিজে যখন মাছ মাংস খাওয়াকে পরিত্যাগ করেছেন, তিনি খেয়ে উপলব্ধি করে তারপরেই পরিত্যাগ করেছেন। তিনি বুঝতে পেরেছেন যে এই মাছ মাংস খেলে আমাদের শরীরে কত রোগ হয়। আসুন না, ঠাকুরকে ভালোবেসে এই মাসে মাছ মাংস খাওয়াটাকে পরিত্যাগ করি। জানেন তো, আমরা সবাই পরমপিতার সন্তান, প্রতিটি প্রাণী জগৎ জীবকুল সবাই পরমপিতার সন্তান। তা পরমপিতার সন্তান হয়ে পরমপিতার সন্তানদের, যাদের ভেতরে জীবন্ত প্রাণগুলি আত্মনাদ করে বেড়ায়, সেই প্রাণগুলিকে আমরা কি করে হত্যা করে খাবো বলুন তো? এই অনুভূতিটুকু একটিবার ভাবুন। 84 লক্ষ জন্ম পার করে মানব জন্ম, তো এই মানব জন্ম হবার আগে কে বলতে পারে আমি আগের জন্মে একটি মাছ বা একটি মাংস তৈরি হয় এমন কোনো প্রাণী ছিলাম না? যদি সেমন প্রাণী থেকে থাকতাম, আর আমায় যদি লোকে কেটে খেত,
আমার কতটা কষ্ট হতো। একবার সেটাকে অনুভব করার চেষ্টা করুন, একবার ভাবার চেষ্টা করুন। তাই সারা বছরে যদি নাও পারেন, অন্তত পরমপিতার জন্ম মাসে পরমপিতা আমাদের ওপর সব সময় নজর দৃষ্টি রাখেন, কিন্তু এই জন্ম মাসে তাকে এত সবাই সকলে মিলে ভালোবেসে ডাকাডাকি করেন যে তিনি আকুল প্রাণে সমস্তক্ষণ আমাদের প্রত্যেকের হৃদয়ে বিরাজ করেন। তাই এই ভাদ্র মাসটিতে যদি কোনো মাছ বা কোনো মাংসাশী প্রাণীকে যদি কেটে সেটাকে খাওয়া হয়, তাহলে যে আমাদের শেষে ঠাকুরের কষ্ট হয়, কারণ তারাও তো পরমপিতার সন্তান। একবার এভাবে ভাবুন, একবার ভেবে ঠাকুরকে ভালোবেসে দেখুন না শরীরের কতটা পরিবর্তন হয়। স্বাস্থ্যনি না হয় পরেই নিলেন কিংবা নিলেনই না, কিন্তু আহারটা নিরামিষ করলে দেখবেন কত ভালো থাকা যায়, কত জ্ঞানের দরজা আপনাদের খুলে যাবে। এটা বলা কথা নয়, এটা করে করে পাওয়া কথা। যারা করেছে তারা সত্যিকার উপলব্ধি করতে পেরেছে যে নিরামিষ আহারে আধ্যাত্মিক জগতে কতটা এগিয়ে যাওয়া যায়। তাই সকলের কাছে বিনীত নিবেদন, অন্তত পবিত্র ভাদ্র মাসটিকে সম্মান জানিয়ে, আমাদের শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মাস, এমনকি ভগবান শ্রীকৃষ্ণেরও জন্ম মাস, তাই এই মাসটিকে সকলে ভালোবেসে আমরা একটু ঠাকুরকে নিয়ে মেতে থাকি না, আর ভীষণভাবে সৎসঙ্গকে উপভোগ করুন। এই সৎসঙ্গে আমাদের সত্যি শিখার আছে। সৎসঙ্গই সেখানে সত্যিই সৎ হয়ে গড়ে ওঠা যায় মানুষ তৈরির কারখানা। জয় গুরু। প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকে একটুখানি বললাম। প্রত্যেকে ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।